الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدقت يا ربنا عن أبي عمر رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أربع من كن فيه كان منافقا خالصا ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها إذا اؤتمن خان وإذا حدث كذبا وإذا عاهد غدرا وإذا خاصم فجرا أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا जियारत मदीना की दिल में है तमन्ना जियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल उला बि कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्हम्दुलिल्लाह शुक्रिया আদায় করছি সেই রব্বুল আলামিনের বিশ্ব দরবারে যে রব্বুল আলামিন আমাদেরকে অতি মহব্বত করে ভালোবেসে শাওয়াল মাসের দ্বিতীয় জুমাতে হাজির করে দিয়েছেন এজন্য সেই মহান মনিবের বিশ্ব দরবারে আমরা সকলে কালিমাতুশ শুকর আদায় করছি একযোগে একসাথে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে মহব্বতের সাথে কণ্ঠকে উঁচু করে বলছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালাম মানবতার কান্ডারি মুক্তির দিশারি পেয়ারা নবী সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন কুরআনের মধ্যে এক জায়গায় বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে। যেখানে কোনো কাফের থাকবে না, যেখানে কোনো গুনাহগার থাকবে না, যেখানে কোনো মুশরিক থাকবে না, যেখানে কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থাকবে না, ওই জায়গাটা শুধু মুনাফিকদের জন্যই বরাদ্দ করা হয়েছে। তাহলে ইহুদি খ্রিস্টান নাসারা হিন্দু বৌদ্ধ এরা কোথায় থাকবে? এরা জান্নাত, এরা হচ্ছে জাহান্নামের উপরের তলায় থাকবে। এরা কোথায় থাকবে? জাহান্নামের উপরের তলা। আর নিচের তলায় থাকবে মুনাফিক। কারা? আমাদের সমাজে মুনাফিক আছে না? আমাদের সমাজে মুনাফিকের অভাব নাই। না দাড়ি আছে, টুপি আছে, মুনাফিকি করে, আছে না নাই? মুনাফিক ইহুদি খ্রিস্টানের মধ্য থেকে হয় না, মুনাফিক হয় মুসলমানের মধ্য থেকে। কথা বলেন ঠিক কিনা?
কোনো ইহুদি খ্রিস্টান মুনাফিকি করতে পারে না। মুনাফিকি হয়, মুনাফিকি করে হলো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুসলমানরাই। আর মুনাফিকদের স্থান হবে মুনাফিকদের স্থান কোথায় হবে? জাহান্নামের নিম্ন স্তরে। এখন মনে করতে পারেন নিচের তলায় থাকা তো ভালো, নিচের তলায় থেকে বিভিন্ন জায়গায় ফুটহাট করে চলে যাওয়া যাবে, এমনটা? আমাদের সমাজের যে ছাদ বাড়িগুলো আছে 10 তলা 20 তলা, উপরের তলা থাকার চাইতেও নিচের তলা থাকায় শান্তি বেশি, ঠান্ডা, যখন তখন সিঁড়ি বেয়ে ওঠা লাগে না, লিফট ব্যবহার করা লাগে না, কত আরাম নিচের তলায়। জাহান্নামে কি এমন নাই? জাহান্নামে নিম্ন স্তর মানে সবার নিচেই, যেখানে শাস্তি বেশি, সেই নিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। আল্লাহ তাআলা এই মুনাফিক থেকে আমাদের হেফাজত করেন, মুনাফিকি থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করেন। সকলে পড়ুন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউম মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসা ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদআহা। আল্লাহ রাসূল বলেছে, 4টি স্বভাব যাদের মধ্যে থাকবে, 4টি বদ স্বভাব যাদের মধ্যে থাকবে, তারা পাক্কা মুনাফিক। তারা পাক্কা মুনাফিক, কাঁচা মুনাফিক না, পাক্কা মুনাফিক। 1 নম্বর, ইযা তুমিনা খানা। মুনাফিক কি করবে? আমানতের খেয়ানত করবে। 1 নম্বর মুনাফিকের খাসলাত কি? আমানতের খেয়ানত করবে। জোরে বলেন, আমানতের খেয়ানত করবে। 2 নম্বর খাসলাত হবে ওয়াইদা হাদ্দাসা কাযাবা। মুনাফিকরা কথায় কথায় শুধু মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যা কথা বলবে, মানুষকে খুশি বানানোর জন্য, খুশি করার জন্য মিথ্যা বলবে, কথায় কথায় তারা মিথ্যা বলবে। ওয়াইদা আহাদা গাদারা, এবং তারা ওয়াদা দিবে, ওয়াদা করবে কিন্তু ওয়াদার খিলাফ করবে। ওয়াইদা খাসামা ফাজারা। আল্লাহ রাসূল বলেন, তারা ঝগড়া যখন করবে তখন তারা গালাগালি দিবে, অশ্লীল খারাপ বাক্য বের করবে। এই 4টি স্বভাব হলো মুনাফিকদের স্বভাব। 1 নম্বর কি বললাম? 1 নম্বর হলো আমানতের খেয়ানত। 2 নম্বর কথায় কথায় মিথ্যা। 3 নম্বর ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ। 4 নম্বর কয় না কে, তোরা মুখস্থ করবি না, অশ্লীল ভাষা দিয়ে গালিগালাজ করবে। মুনাফিকের এই 4টি স্বভাব। আর মুনাফিকের যে শাস্তির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো মুনাফিক যদি মুসলমানের মধ্যে থেকে তো মুনাফিক হয়, আর এই মুনাফিক যদি মারা যায় তো তার জানাজায় তোমরা যেও না, তোমরা ওই মুনাফিকের জানাজা পড়ো না। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল রাসূলের সাথেই থাকতো, রাসূলকে মড্ড মহব্বত করতো, উপরে উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকড়ি পড়তো 11 হাত, ও 12 হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি নামাজে 7 হাত পড়তো, ও 7.5 হাত। রাসূলের সাথে বেশি বেশি। লম্বা জামা পরে রাসূলের পিছনে নামাজ পড়তো, কিন্তু অন্তরে ছিল মুনাফিকি। রাসূল যা পরামর্শ করতো সাহাবীদের সাথে, সেইগুলো সব লিক করে দিত কাফিরদের সাথে। মুনাফিক। এজন্য মুনাফিকের এই স্বভাবগুলো বর্জন করার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের এই মুনাফিকি থেকে হেফাজত করেন।